এখানে হচ্ছে আরেকটা সার্ভিস সেন্টার। আমার যখন সিভিয়ার ছিল তখন আমি এই পাশ থেকে স্প্যানারে করে দিতাম এই সামনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আরেকটি নতুন ব্লগে স্বাগতম। আজকে আমি যাচ্ছি রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুমে, যেটা তেজগাঁয়ে অবস্থিত। তো যেহেতু আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ এবং এই পাশ দিয়ে আমার জন্য কাছে, তাই হচ্ছে এই সাইড দিয়ে যাচ্ছি। এই দিক দিয়ে গিয়ে সামনে হচ্ছে 100 ফিট দিয়ে বের হবো। তারপর আমেরিকান এম্বাসি ওই পাশ দিয়ে বাড্ডার দিক হয়ে তেজগাঁয়ে যাবো আর কি। তো চলুন যাওয়া যাক। যেদিকে সব আগে বিল ছিল, এখন এগুলো ভরাট কইরা সব ভরাট করে ফেলতেছে। এবং তাল গাছগুলো অনেক সুন্দর লাগতেছে এখানে। এই গ্রামটাকে বলা যায় নাওরা। বেড়াইদের পাশে, নদীর ওই পার হচ্ছে বেড়াইত, এই পাশে হচ্ছে নাওরা। মানে ওই পাশে হচ্ছে ঢাকা, এই পাশে হচ্ছে নারায়ণগঞ্জ। এই যে সামনে হচ্ছে জলসিঁড়ি, দেখেন কি অবস্থা। এদিকে চেনার উপায় নাই। এই যে সামনে হচ্ছে বালু নদীর উপর ব্রিজ, এটাকে বালু ব্রিজও বলা হয়। মধ্যে একটা আর আছে কালনা সেতুর বাঁকের মতো ডিজাইনটা। মেইনটেনেন্স বা আরো কাজ বাকি আছে এখানে। আর যারা এখানে এই এলাকাটা চিনেন তারা তো জানেনই, সামনে সোজা রাস্তা হচ্ছে ভাটারা থানা। একদম সোজা গেলে আমেরিকান এম্বাসি। বাবা, এখানেও এখনো 2 লেনের দুই পাশের রাস্তাগুলা ওপেন করে নাই, যার জন্য ওই 1 লেন দিয়ে যেতে হয়। এদিকে 1 লেন, আবার সামনে গিয়ে আবার লেন চেঞ্জ করতে হয়। আমরা এসেছি গোদারা ঘাট পার হয়ে হাতিঝিলের সাইড দিয়ে। সামনে বেশ একটা দূরে না তেজগাঁও শোরুমটা। আর এখানে আছে পুলিশ প্লাজা, এই যে সামনে এটা। তো এদিক দিয়ে সামনে আগালে হাতে বাম পাশে যাওয়া লাগবে। দিতেছে মনে হয় জীবনে ওভারঅল চেঞ্জ করা নাই, পচা তেল ইউজ করে, এমন কালা। এখানে হচ্ছে আরেকটা সার্ভিস সেন্টার আছে। আমার যখন সিভিয়ার ছিল তখন আমি এই পাশ থেকে স্প্যানারে করাইতাম এই সামনে। এই যে হাতের ডান পাশে আছে রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুম। আমরা ডানে ঘুরবো। ওদের সাথে ফোনে কথা বলছি। আমরা চলে আসলাম আমাদের সার্ভিস এরিয়া। কোন দিকে? আগে পার্কিং করা লাগবে। আমরা চলে এসেছি। সার্ভিস করার জন্য আগে পার্কিং করতে হয়। কি দিব? ট্যাক্স টোকেন। হুম। কিন্তু না না, অনেক দিন হয়ে গেছে, আমি চালাই খুব কম। এখানে এন্ট্রি করে নিতে হয়। এন্ট্রি করানোর পরে এখান থেকে হয়তো ভিতরে পাঠাবে। সার্ভিসিং চলতেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আসছি হচ্ছে আমার বাইক সার্ভিসটার বিষয়ে কিছু কথা বলতে।
যেহেতু রয়্যাল এনফিল্ড শোরুমের ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই ভাবলাম যে আপনাদেরকে আমি কিছু ডিটেলস বলি ভিডিওতে এসে। প্রথমত হচ্ছে আমার বাইকটার এটা ছিল সেকেন্ড সার্ভিস। হ্যাঁ, তো যেহেতু সেকেন্ড সার্ভিস তেমন একটা মানে বেশি কাজ নেই। আর আমার বাইকে দুইটা কাজ হয়েছে, একটা হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে আর হচ্ছে ফিল্টারটা চেঞ্জ হয়েছে। তো প্রথমে আমি সিরিয়ালে ছিলাম, আমাকে একটা এস্টিমেটেড টাইম দেওয়া হয়েছে, সেই সিরিয়াল অনুযায়ী 2-3 ঘন্টা লাগছে সার্ভিস কমপ্লিট হইতে, এবং তারা পাশাপাশি ওয়াশ ক্লিন যতটুকু সম্ভব করে দিছে আর কি। তো ইঞ্জিন অয়েল চেঞ্জ আর হচ্ছে ফিল্টার চেঞ্জ করার মাধ্যমে আমার খরচ আসছে হচ্ছে 2700 টাকা। 2380 টাকা হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ লাগছে, যেহেতু এটাতে বেশি ইঞ্জিন অয়েল লাগে। আর ফিল্টার চেঞ্জ হচ্ছে 320 টাকা। তো এতটুকুই। আর পাশাপাশি কিছু রিকমেন্ডেশন ছিল, কিন্তু সেই রিকমেন্ডেশনগুলো আমি ভাবলাম যে না, এগুলো এখন করাবো না, তো সেই জন্য আর করাই নাই। যেমন হচ্ছে ব্রেক চেঞ্জ, হ্যাঁ এটা ছিল একটা, কিন্তু আমি ব্রেকটা বেশি দিন হয় নাই চেঞ্জ করছিলাম, তো তারপরও বলছিলাম যে না, এটা এখন করাবো না আর কি। তো এতটুকুই বেসিক্যালি কাজ ছিল। আর আমাদের ওয়েটিং রুমে ওয়েট করা লাগছে যতটুকু সময় লাগছে আর কি, যেহেতু ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তো এই আর কি। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে রয়্যাল এনফিল্ড শোরুমের সার্ভিস নিয়ে অথবা রয়্যাল এনফিল্ড মেটিরিয়াল নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানান। আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে রিপ্লাই করার। তো এতটুকুই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।